মানুষের কাছে গিয়ে বলবে, ওরে বাবা আমার জামাই কি আদর করে, মাথায় তুলে রাখে, আমাকে মাথায় তুলে নাচে, আমি একটা চাইলে চারটা দেব। কিছু কিছু মহিলা মানুষ আছে দেখবেন কি তাদের ঘরের মধ্যে টক্সিক লাইফ লিড করে শাশুড়ির সাথে, জামাইয়ের সাথে, এবং বাহিরে বের হয়ে দেখবেন কি কে কী করতেছে, কে কী খাচ্ছে, কে কেন খাচ্ছে, কে কেন কোথায় যাচ্ছে, এবং তার হাজব্যান্ড কোন ভাবির সাথে ঠিকমতো কথা বলে তাদের সাথে কে ঝগড়া বাঁধানো। এটা হচ্ছে তাদের মূল এবং প্রধান কাজ। এবং তারা বাহিরে প্রকাশ করে যে আমার হাজব্যান্ড খুব ভালো, আমাকে খুব আদর করে, আমাকে খুব ভালোবাসে, মাথায় তুলে রাখে, অথচ তার হাজব্যান্ড গিয়ে দেখবেন যে ঘরের চালটা ঠিকমতো কিনে না, এবং সকাল সন্ধ্যা এই চাল কিনে না কেন, ডাল কিনে না কেন, তেল কিনে না কেন, এগুলো নিয়ে একের পর এক তাদের মধ্যে বিবাদ লেগেই থাকে। এবং তাছাড়া আরেকটা বিষয় কি, তাদের হাজব্যান্ডের নানান ধরনের ব্যাড রেকর্ড থাকে, ব্যাড ক্যারেক্টার থাকে, এগুলো আসলে সবাই জানে, তারপরেও না মানুষের কাছে গিয়ে বলবে, ওরে বাবা আমার জামাই কি আদর করে, মাথায় তুলে রাখে, আমাকে মাথায় তুলে নাচে, আমি একটা চাইলে চারটা দেয়। ভাই এই সমস্ত কথা বলার আগে না আপনার একটু লজ্জা থাকা উচিত। আপনার হাজবেন্ড কী করে না করে এটা একমাত্র আপনাদের ইন্টারনাল ব্যাপার। আর বিশেষ করে যে সমস্ত মহিলাদের খায়া দেয় কাজ নাই, দুগা রান্না বাড়া করে, কইরা দেখবেন কি পাড়া হাঁটা ধরে, বাড়ির এই বাড়ি ওই বাড়ি সেই বাড়ি, বাবারে বাবা এত হাঁটতে থাকে কেন রে ভাই? মহিলা মানুষ ঘরে থাকা, এটা যদি ঘরে থাকতে পারে, সে যদি কোনো কাজকর্ম না করে, চাকরি বাকরি না করে ঘরে থাকে, আল্লাহ বিল্লাহ করাটা এটা হচ্ছে উত্তম একটা চিন্তা ভাবনা, উত্তম একটা কাজ। কিন্তু না ভাই, সেই সমস্ত মহিলারাই মানুষের পিছে পিছে ঘুরে টক্সিক কাজ করে। কেন এত আপনাদের, কেন মানুষের সম্পর্কে বলতে হবে, এবং আপনাদের নিজের সম্পর্কে কেন এত জাহির করতে হবে সেটা বলেন তো? যারা জাহির করার কিছু কিছু পাবলিক আছে, সেই পাবলিকগুলোকে দেখলেই মানুষ বুঝে, এবং আপনি উঠে যাওয়ার পরে কিন্তু মানুষ আপনাকে নিয়ে ঠিকই সমালোচনা করে, আর আপনার হাজব্যান্ডকে নিয়েও কিন্তু কম করে না।